হাই গাইস, আমার সাপোর্টার বাটার চিকেনের রেসিপি চেয়েছেন, তাই আমি সকাল সকাল বাটার চিকেন রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। প্রথমেই চিকেনের ব্রেস্ট পিসকে কিউব আকারে কেটে তার ভেতর এক এক করে মশলাগুলো দিয়ে নিয়েছি। মশলার ভেতর আছে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই আর অল্প করে নুন। মশলা মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে তারপর সাদা তেলে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। খানিকক্ষণ ভালো করে কষিয়েছি। কষা হয়ে গেলে তার ভেতর জল দিয়ে ভালো করে সেদ্ধ করেছি। মনে রাখবেন, জলটা যেন গরম জল হয়, না হলে চিকেন কিন্তু শক্ত হয়ে যায়। একবার চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলোকে গ্যাসের হাই ফ্লেমে পুড়িয়ে নিয়েছি, ঠিক যেমন কাবাবের মতন। এতে একটা স্মোকি চার্ড ফ্লেভার আসে। আরেকভাবেও করা যায়, আপনারা হয়তো দেখেছেন, যেখানে কাঠকয়লার ভেতর ঘি দিয়ে স্মোকিং করা হয়। কাঠকয়লা বাড়িতে ছিল না, কারুরই থাকে না, তাই আমি একটা অল্টারনেটিভ ওয়ে দেখালাম। এটা একটা ঘরোয়া পদ্ধতি, তাই আগের কড়াইটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। মশলা লেগে থাকলেও চলবে। তার ভেতর সাদা তেল দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে টমেটো বাটা। এখানে টমেটোটা এত লাল লাগছে কারণ আমি একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে সেটাকে বেটেছিলাম। সেই টমেটো বাটার ভেতর আমি অল্প করে কাজু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়েছিলাম, তাই এতটা লাল রং হয়েছে। একবার মশলা ভালো করে ভাজা হয়ে গেলে তার ভেতর জল দিয়ে দেবেন। জল ফুটতে শুরু করলে তার ভেতর দিয়ে দেবেন চিকেন। চিকেন দেওয়া হয়ে গেলে হালকা কিছুক্ষণ ফুটিয়ে তার ভেতর দেবেন ফ্রেশ ক্রিম, একটু গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি। নুন দিতে কিন্তু ভুলবেন না। আর একটু চিনি দেবেন, কারণ বাটার চিকেন জেনারেলি মিষ্টি মিষ্টি হয়। আমরা এটা লাঞ্চে পোলাও দিয়ে খাচ্ছি, কিন্তু আপনারা এটা রুটি, ভাত বা পরোটা দিয়ে খেতে পারেন। তো আপনারা একবার বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা, তাহলে আমি আরও রেসিপি দেবো। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।